পরশু যে নাইমের জন্মদিন তা তোমার মনে আছে? এটা কি কথা বললাম? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? শোনো, আমি কিন্তু আমার অফিসের কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে ফেলছি। রান্না বান্নার লোক ঠিক করেছো? ও, এটা তো ঠিক করিনি। আর টেনশন করো না, কালকে ঠিক করে ফেলবো। বাবা, রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। কে? কোথাকার বাবুর্চি? আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে, ওদেরকে বলে বাসায় এসে রান্না করে দিয়ে যাবে। আর যদি মাংস লাগে মাংসও দিবে। তা তো ভালোই হলো। আজকে হচ্ছে ওই যে উত্তরবঙ্গের সার আছে না, লম্বা উঁচু উঁচু, ওই যে শিং লম্বা সার, ওইটা জবাই করছে। কয় কেজি মাংস লাগবে স্যার? গতকাল তো দেখলাম কত টাটকা সলিড মাংস আপনি বিক্রি করেন। না না, কালকে সময় মতো মাংস পৌঁছাই দিব। হ্যাঁ ঠিক, তো দোকানে মাংস কিন্তু আজকে ভেজাল আছে, আজকে যদি যাই না সাড়ে মাংস দিই। সেটা না হয় আমি বুঝবো। স্যার, কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল, আমার বাবা মা খুব পছন্দ করেছে। তাহলে কয় আছে, কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসিনি, কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো রান্না বান্না অনেক কাজ আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করো। কি প্রোগ্রাম স্যার? আপনার বিয়ে নাকি? হ্যাঁ ছেলে, তুমি এত বিয়ে বিয়ে করো কেন? হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে? তাহলে নিশ্চয়ই মুসলমানি। এই ছেলে কি পাগল? ওই তুই চুপ কর। স্যার, আপনি আমার কোন কিসের প্রোগ্রামে কখন হইব, কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, কালকে তাহলে তোমরা লেট করো না, সকাল সকাল চলে এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আয় মুন্না, এগুলা গাড়ি গুলা বাড়ি চল। এইবারে কাম আমি করতে পারবো না, কেন, আবার কি সমস্যা? অনেক সমস্যা। আমি এবারে রান্না করতে পারবো না। চলে আসেন, আসেন ভিতরে আসেন, এগুলো ভিতরে নিয়ে যাও, আর ছাদে রান্না করার জায়গা করা আছে, নিয়ে যাও। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। কি বলতেছো আঙ্কেল? আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করেছি। আঙ্কেল, আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? বাসা ভিতরে চলো, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। মোনা, ভিতরে গিয়ে শুনবি কতজন মানুষের খাওয়া নেবো, রোস্ট কয় পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না লিখে লইবি যা। এদিকে আমি বুঝবো, আব্বা তুমি যাও। না বোঝার কি আছে? একদিন কি শিখছস? এর আগে আমাকে এই কথাটা বলো তো। আমাকে এত আপনি আপনি করে বলবো না। হ্যাঁ, এখন থেকে আর আপনি করে বলা যাবে না, নাম ধরে রাখবে। কি হয়েছে? ওই আপনাকে মেহমান কয়জন আইব, খাওয়ানোর আইটেম কি কি হইব, ওটা লিস্ট নিতে আইস। রান্না কি তুমি করবে না অন্য কেউ করবে? না, রান্না আমার বাপে করবো। উনি কোথায়? ওনাকে পাঠাও। আসলে আমার বাপ একটু অসুস্থ তো, এলে উনি সেই ভাইয়ের নামে নেয়, আমার পাঠাইছে। বাবা সমস্যা নেই, তুমি ওকে বলে দাও, ও অনেক এক্সপার্ট, ওর হাতের রান্না খুবই চমৎকার। তুই কি ওর হাতে রান্না খেয়েছিস? না মানে বাবা, ওর বাবার হাতের রান্না যেহেতু খুবই ভালো, ওর হাতের রান্না নিশ্চয়ই খুব ভালো হবে, তাই না? তুমি তোমার বাবার কাছ থেকে রান্না শিখুনি? হ্যাঁ শিখছি। আচ্ছা, এই যে লিস্ট করে রেখেছি, এগুলো অ্যারেঞ্জ করো। আর সন্ধ্যের মধ্যে কিন্তু রান্নাটা শেষ করতে হবে, কারণ গেস্ট কিন্তু সন্ধ্যার পর পরই আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। কিরকম না, তুই রেডি না? হ্যাঁ বাবা চলেন, ব্যাগ জোর সব নিছোস? সব নিচ্ছি চলেন। চল। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না, এগুলোই হইব না, আর কিছু বাজার করে লাগবো, এর লেগে বাজারে দিতেছি। ঠিক আছে, তাহলে কাজ করো, তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তিনজন যাও যাবো? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি। আপা তাইলে কি আমি যাবো না? না, তোর যাওয়ার দরকার নেই, উনি ঠিকই কইছে। তুই যা, আর কি করবি? আমি তার সাথে হুন্ডায় যাই, তাড়াতাড়ি ফিরাইতে পারবো। তুই এক কাজ কর, আব্বার লাগে সবসময় হাত লাগা দেখ। বললাম না আপনি করে বলা যাবে না। আইসি ঠিক আছে, আর কমো না। আপা তো ছোট স্যার লেগে একলাই গেল, আমার নেয় নাই। ষোলো সরকারা এইবারই পোলা তো তুই ওর একলা দিতে নি? ওই ভাইকে তো তিনজন বহন যায় না, তাই আমি যেতে পারি নাই। মামা মশলা দেন তো। কয় কেজি দেবো? দেন 10-20 কেজি দেন। আরে পাগল নাকি তুমি? এত মশলা দিয়ে কি গোসল করবা? গোসল করবো কেন, মশলা লাগবে না? অত লাগবে না, তাহলে কত কেজি লাগবে? 1 কেজি হইলে হইব। আচ্ছা মামা, তাহলে 1 কেজি দেন। নাইম, এসব সবজি টবজি তোর মাথায় কেন? তুই ক্যাটারিং ব্যবসা শুরু করলি নাকি? না মানে বাবা, মেয়ে মানুষ তো দুইটা জিনিস তো আর একসাথে নিতে পারবে না, এই জন্য আমি একটু হেল্প করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নেই নেওয়ার জন্য? না মানে ছি 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 ছি। মেয়েটা কষাই করে হলেও এটা দেখতে খুব সুন্দর। তা অবশ্য তুই ঠিক বলেছিস। তা কি ভাবছিস, প্রপোজ করবি নাকি? আরে না, প্রপোজ করবো। আরে কেন করবি না? আজকাল এরকম সুন্দরী মেয়ে পাওয়া যায় নাকি? তোমাদের টিমের ওই মেয়েটা কোথায়? মোহন আপা? হ্যাঁ? আপা তো ওই যে ওই স্যারে পেয়েছি আপনার স্যার। ও আচ্ছা ঠিক আছে, দ্রুত রান্না শেষ করো। জি স্যার। আচ্ছা 2 মিনিট পিএইচডি কাটো, দেখবো তুমিও কানবা। তুমি না অনেক সুন্দর, বুঝছো? আরেকটা কথা ছিল, কও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দোসো। আমি ঠিকই বলছি। না, এটা হয় না। কেন হয় না? তুমি রাজি থাকলে সবই সম্ভব। তোমার লাগে আমার পরিচয় মাত্র 2 দিনের,
এসব আবেগের বসে তুমি কি কইতেছো? আবেগ কাইটটা গেলে বাস্তবতা সামনে আইবো। আর তোমার মতো পরিবারের ছেলের সাথে আমার মতো কষায়ের মেয়ের কখনোই যায় না। দেখো মোহনা, এখন এসব নাটক সিনেমার ডায়লগ আমাকে বলো না। আমিও মানুষ, তুমিও একজন মানুষ। এভাবে বিষয়টা ভেবে দেখো না। আর আমার বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা শুধু আমার। তুমি আমাকে না করো না প্লিজ। না না, এটা সম্ভব না। নাই ছি 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 ছি, ছি, ছি। এইরকম একটা মেয়ের সাথে এইভাবে মেলামেশা করছিস? তোকে আমি এই শিক্ষা দিয়েছি? চল তো দেখি। বাবা, আমি ওকে ভালোবাসি। চুপ! আর একটা কথা বলবি না। ভালোবাসি এই শব্দটা আজ যদি উচ্চারণ করিস, তোকে আমি কেটে নদীতে ভাসায় দিব। যাদব, এই মেয়ে, যাদব কোথাকার! তোর সাহস কি করে হয় আমার ছেলের দিকে নজর দেয়ার? তোর এত বড় দুঃসাহস হয় কি করে? ছোট লোক, তোকে আজকে মেরে ফেলবো। খাবার তো স্বামী, ভুল করে হলেও আমার মেয়ের গায়ে হাত দিবি না। তুমি? ও, বুঝতে পেরেছি। তাহলে এই নাটকের আসল গুরু হচ্ছে তুমি, আর এই ছোট লোক মেয়েটা তোমারই মেয়ে। ছোট লোক আমার মেয়ে না, ছোট লোক তুই। সামান্য সম্পত্তির লোভে ভাই হয়েও তুই গত 20টা বছর আমার কোনো খোঁজ খবর রাখিসনি। আরে আমি যদি চাইতাম, এখনো যদি কেস করি, এই বাড়ির অর্ধেকটা আমার হবে, কিন্তু আমি কোনো দাবি রাখিনি। সৎ ভাই হওয়া সত্ত্বেও আমি আমার বাবার সমস্ত সম্পত্তি তোকে দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। আজ 20টা বছর তুই একবারের জন্য আমার খোঁজ রাখিসনি, আর তুই বলছিস আমরা ছোট লোক? বেঈমান কোথাকার। আর শোন, আমরা যদি চাইতাম, আমরা এই সবকিছু ফেলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি। কারণ তোর সম্মান নষ্ট হবে বলে। তুই আমার ছোট ভাই, একমাত্র ছোট ভাই। চল তাড়াতাড়ি রান্না শেষ করে মেহমানদের খেতে দিতে হবে, তারপর আমরা চলে যাবো। তার মানে মোহনার বাবার তোর বাবা দুজন সৎ ভাই? হ্যাঁ, সত্যি মোহনার বাবা মানে তোর বড় চাচা খুব ভালো মনের মানুষ। তাহলে নিজের প্রাপ্য সম্পত্তিটুকু তোদের নামে লিখে দিয়ে গ্রামে চলে গিয়েছে। এরকম মহৎ লোকজন তো আজকালকার যুগে দেখাই যায় না। আপনাদের এই অনুষ্ঠানে খান সাহেব নামে কেউ কি খাবারের আয়োজন করছে? হ্যাঁ, উনি তো আমাদের এই প্রোগ্রামে রান্না বান্নার কাজটা করতেছে। কোথায় আছে উনি? খান সাহেব, হ্যাঁ, কোনো সমস্যা? আপনি কি জিএম তেহারিয়ান রেস্টুরেন্টে কি খাবার আপনি সাপ্লাই দেন? হ্যাঁ, আমি দিই। কি হয়েছে? পাতেন আপনার নামে থানায় জিডি করেছে, আপনাকে আমার সাথে যেতে হবে। এই আসো, নিয়ে আসো। আপনি আমার নামে জিডি করেছে? আমার অপরাধ? আপনি গরুর মাংসের সাথে কুকুরের মাংস সাপ্লাই করেন, এত বড় সাহস আপনার! অসম্ভব! এত বড় পাপ কাজ আমি কোনোদিনই করতে পারি না। স্যার, আমি বাতেন কষাই নিজে সাক্ষী, উনি এই কাজ করছে। আমি দেখছি না। সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই হবে। এখন আপনি আমাদের সাথে চলুন, আসুন। দাঁড়ান অফিসার, আমার ভাই আর যাই করুক, এই জঘন্য কাজ কখনোই করতে পারে না। স্যার, উনি আপনার ভাই? জি, আমার আপন বড় ভাই। স্যার, আপনার ভাইয়ের বিরুদ্ধে বাতেন অভিযোগ করেছে যে উনি ভেজাল খাবার সাপ্লাই দিচ্ছে, এই কারণে ওনাকে আমরা নিতে দিয়েছি। অফিসার, যে মানুষটা বিনা স্বার্থে কোটি টাকার বাড়ি ছেড়ে দিতে পারে, সেই মানুষটা আর যাই করুক, এই সামান্য কটা টাকার জন্য এত বড় জঘন্য কাজ করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হচ্ছে এই বাতেন কষাই নিজের ব্যবসার স্বার্থে মিথ্যে সাক্ষী দিয়ে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। তর্ক করার দরকার নেই স্যার, তর্ক করলে তর্ক পারবে। চলেন তো স্যার, রাইট, স্যার। আসলে সত্য মিথ্যা থানায় গিয়ে যাচাই করবে। আপাতত ওনাকে আমাদের সাথে যেতে। ওকে, আপনি আপনার ডিউটি পালন করুন, কিন্তু মিথ্যার সাক্ষীতে আমার ভাইকে আপনি বেশি দিন আটকে রাখতে পারবেন না। আমি যেভাবেই হোক আমার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসবোই। আওলাদ, ওনাকে নিয়ে চলো। আমি তো আমার ভাইকে চিনি, আমার ভাই কখনো এই কাজ করতে পারে না। হ্যালো অফিসার, আপনি যদি বলেন তাহলে আমি আমার ভাইটাকে নিয়ে যেতে পারি। অবশ্যই। যে আমাদের বাড়ির অর্ধেকটা তোমার বাবার নামে লিখে দিবে। কি কও, সত্যি? হ্যাঁ সত্যি। বাবা আরেকটা কথা বলেছে, কি? তোমাকে তার বোমা বানাবে।